বন্ধুরা, মানুষের জীবন সবসময় খুশিতে ভরে থাকবে এটাই আবশ্যক নয়। যদি মানুষের জীবনে দুঃখ ও খারাপ সময় না আসে, তাহলে সে ভালো সময়ের গুরুত্বকে কখনোই বুঝবে না। অনেক ব্যক্তি এমনও আছে যে যখন তার জীবনে সমস্যা আসে, তখন তিনি বারবার এটাই বলে যে ভালো সময় কখন আসবে। কিন্তু ভালো সময় ভাগ্যের ওপর নির্ভর করে। এর সঙ্গে সঙ্গে আমাদের কর্মও ভালো সময়কে আমাদের কাছে পৌঁছতে সাহায্য করে। মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনার মাধ্যমে ঈশ্বর তাকে নানা ধরনের সংকেত দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। যখন মানুষের ভালো সময় আসার হয়, তখন তাকে ঈশ্বর বিভিন্নভাবে সংকেত দিয়ে বলার চেষ্টা করে যে তোমার ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে, একটু ধৈর্য রাখো। এই অবস্থায় সচেতনতার অভাবে ব্যক্তিও এই সংকেতের ভুল অর্থ বের করে ফেলে কিংবা সেটাকে স্বাগত করে না। এভাবে যখন পরিস্থিতি তার পিছু ছাড়ে না, তখন সে নিরাশ হয়ে পড়ে। আজ আমি আপনাদের এই ভিডিওটিতে জানাতে চলেছি যে ভালো সময় আসার আগে সংকেতগুলি কী কী এবং কীভাবে এই সংকেতগুলিকে স্বাগত জানানো উচিত। তো আসুন শুরু করা যাক। অনেক সময় আগেকার কথা, এক গ্রামে একটি গরিব ব্যক্তি থাকত। ওই ব্যক্তি নিজের দুঃখকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। যখনই সে কোনো কাজ করতে যেত, তখনই তার সেই কাজটি সফল হতে হতে বিগড়ে যেত। অবশেষে তার হাতে অসফলতায় আসতো। কখনো সে নিজের শরীরকে নিয়েও চিন্তিত থাকত, আবার কখনো তার পরিবারে অকাল মৃত্যু ঘটত। সে তার জীবনে এইসব দুঃখ দেখে বিরক্ত হয়ে উঠেছিল। একদিন সে তার ঘরের বাইরে বসে বসে ভাবছিল, ঠিক তখনই তার দরজায় একটি পাখির দল আসে। আগে থেকেই ব্যক্তিটি বিরক্ত ছিল। তারপর সে আবার ওই পাখিগুলোকে দেখে সে তাদের তাড়াতে শুরু করে। সমস্ত পাখিরা তার সামনে থেকে দূরে চলে যায়। ওই ব্যক্তির এটা একটা অভ্যাস ছিল যে যখনই সে তার ঘরের আশেপাশে পশু পাখি দেখত, তখনই সে তাদের মারত বা ওখান থেকে তাড়িয়ে দিত। আর সে সাধু সন্ন্যাসীদের দেখে কখন তাদের প্রণাম করতো না। এর বদলে সে মুখ ঘুরে চলে যেত। অবশেষে ক্রমাগত সে এই সমস্যা সহ্য করতে করতে সে যখন ভেঙে পড়ে, তখন একদিন সে নির্ণয় নিয়ে নেয় যে এখন সে তার জীবনকে শেষ করে দেবে। এরপর সে নিজের ঘর ছেড়ে গ্রামের বাইরে চলে যায়। তারপর সে সামনে একটা নদীকে দেখি তাতে সে লাফ দিয়ে পড়ে। কিন্তু সেখানে থাকা দুটি সন্ন্যাসী তাকে উদ্ধার করে। আসলে যখন সে নদীতে লাফ দিতে যায়, তখন সেখানে এক সন্ন্যাসী ও তার দুই শিষ্য বসেছিল। ওই ব্যক্তিকে নদীতে লাফ দিতে দেখে সন্ন্যাসী তার নিজের দুই শিষ্যকে আদেশ দেন যে তাকে বাঁচানো। আর অবশেষে ওই ব্যক্তিকে নদী থেকে বাঁচিয়ে আনা হয়। ওই জল থেকে ব্যক্তি বেরিয়ে এসে সন্ন্যাসীর ওপর খুবই ক্রোধিত হয়ে চেঁচিয়ে ওঠে। সে বলে, আপনি আমার জীবন কেন বাঁচালেন? আমাকে মরতেই হবে। সন্ন্যাসী তাকে বুঝিয়ে বলেন যে জীবন খুবই মূল্যবান, তুমি একে এইভাবে কেন ব্যর্থ করছো? যখন তোমার সময় পূর্ণ হয়ে যাবে, তখন তোমাকে এই পৃথিবী ছেড়ে অবশ্যই চলে যেতে হবে। এই ব্যক্তি বলে, আমি আমার জীবনে বিরক্ত হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি না যে আমার ভালো সময় কবে থেকে চালু হবে। আমার জীবনে সব কিছুই খারাপ হয়। আমি হাজার চেষ্টা করেও সফলতা পাই না। সন্ন্যাসী বলেন, আমি তোমার সাহায্য করব। তুমি সব থেকে প্রথমে তোমার মন থেকে এই আত্মহত্যা করার বিচারকে বের করে ফেলো, কারণ এটা সব থেকে বড় পাপ। যে ব্যক্তি আত্মহত্যা করে সে কখনোই মুক্তি পায় না। তোমার কি মনে হয় যে তুমি আত্মহত্যা করে নিলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? কখনোই না। এর বদলে তুমি আত্মহত্যা করার পর একজন কাপুরুষ হিসেবে বিবেচিত হবে। তখন ওই ব্যক্তি বলে, হে সন্ন্যাসী, আপনি একজন অনেক জ্ঞানী ব্যক্তি। দয়া করে আমাকে কোনো রাস্তা দেখান। আমাকে এটা বলুন যে আমার ভালো সময় কখন আসবে, আর এর সংকেতগুলি কি কি? তখন সন্ন্যাসী বলেন, আমি তোমায় সাহায্য অবশ্যই করব, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু কাজ করতে হবে। আমি তোমাকে যেমন যেমন বলবো, তেমনি তোমাকে আমার কথা মানতে হবে। এটা শুনে ওই ব্যক্তি বললেন, আপনি যেটা আমাকে বলবেন আমি ওগুলো সমস্ত কিছু মানতে রাজি। আপনি শুধু এটা বলুন যে আমার জীবনে ভালো সময় কখন আসবে, আর এর সংকেতগুলি কি কি? সন্ন্যাসী বলেন, প্রথমে আমার কথাগুলো শোনো। ব্যক্তি বলে, ঠিক আছে বলো। সন্ন্যাসী বলেন, যদি তুমি চাও যে তোমার জীবনের ভালো সময় আসুক, তাহলে প্রতিদিন পাখিদের দানা খাওয়াবে। ওই ব্যক্তি মুখ ঘুরে বলেন, এটা আবার কী ধরনের কাজ? আমার তো পাখি একদমই পছন্দ না। যদি তারা আমার দুয়ারে আসে, আমি সেখান থেকে তাদের তাড়িয়ে দিই। তখন সন্ন্যাসী বলেন যে তুমি তোমার জীবনে ভালো সংকেত আসার সময়কে এইভাবে স্বাগত করো? এবার ওই ব্যক্তিটি একটু অবাক হয়ে যায়। সে বলে যে পাখি ও ভালো সময়ের মধ্যে কি সংকেত আছে? সন্ন্যাসী বলেন, যাও প্রথমে এই কাজটি করে এসো।
প্রতিদিন তোমার দুয়ারে যে পাখিরা আসবে তাদের সবাইকে দানা খাওয়াবে, আর 1 সপ্তাহ পর আমার সাথে এখানেই দেখা করবে। ওই ব্যক্তির কাছে আর কোনো বিকল্প ছিল না, তাই সে সন্ন্যাসীর কথা মেনে নেয় আর বাড়ি ফিরে যায়। তারপর যখনই তার দরজার সামনে কোনো পাখি আসে তখনই সে তাদের দানা খাওয়াতে শুরু করে। এভাবে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত এই কাজ করার পর তার মনে হয় যে সে কোনো ভালো সংবাদ পাচ্ছে। তার মনে হয় এরপর তার জীবনের পরিবর্তন হতে চলেছে। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ যখন হয়ে যায়, সে ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেল। তখন সে সন্ন্যাসীকে বলে যে পাখিদের দানা খাওয়াতে শুরু করেছে এবং এখন সে ভালো সংবাদও পেতে শুরু করেছে। এখন সন্ন্যাসী ওই ব্যক্তিকে বুঝিয়ে বলেন যে অনেক সময় ব্যক্তি তার সমস্যা ও ক্রোধের কারণে নিজের জীবনে আসতে থাকা ভালো সংকেতকে নিজের থেকেই দূরে সরিয়ে দেয়। জীবনে এমন কিছু আকস্মিক ব্যাপার থাকে যার প্রভাবে এটা জানা যায় যে জীবনে এখন ভালো সময় আসতে চলেছে। এরপর ওই ব্যক্তি বলে যে আপনি এখন আমাকে এটা বলুন যে ভালো সময়ের সংকেতগুলি কী কী। সন্ন্যাসী বলেন যে ভালো সময় আসার অনেক সংকেত আছে। তার মধ্যে প্রথম সংকেত হলো কোনো পশু পাখির দুয়ারে আসা। 1 সপ্তাহ ধরে তুমি এই পাখিদের দানা দেওয়ার পর তুমি এটা বুঝে গেছো যে তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আসলে পাখিরা হলো ঈশ্বরের খুবই প্রিয়। এই ছোট ছোট জীবজন্তুগুলি খুবই নির্দোষ হয়ে থাকে। জীবনে যখন কিছু ভালো হওয়ার থাকে তখন ঈশ্বর তাদের পক্ষীরূপে মানুষের দুয়ারে পাঠায়। যদি মানুষ তাদের খুবই ভালোভাবে স্বাগত করে, তাদের দানা পানি দেয়, তাহলে ভালো সময় খুব তাড়াতাড়ি চলে আসে। কিন্তু যদি মানুষ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে ভালো সময় তাদের থেকে অনেক দূরে চলে যায়। এই জন্য যদি কোনো সময় পাখি দরজায় আসে তাহলে তাকে স্বাগত জানানো উচিত। আর দ্বিতীয়, কোনো গবাদি পশু যেমন গরু ইত্যাদিকে দুয়ারে আসা। গরু এমন একটি প্রাণী যেটি আমাদের দুধ দেয়। এই দুধ খেয়ে দেবতারা অমৃতের সমান মানে। বেদশাস্ত্রে গরুকে পূজা করার বিধান আছে। বলা হয় যখন কারো ঘরের মধ্যে রুটি তৈরি হয় তখন ওই রুটিকে ঘরের গরুটিকে সমর্পিত করা উচিত। যখনই ঘরের আশেপাশে গরু দেখতে পাবে তখন সেটাকে আপনি ভালো সংকেত হিসেবে মেনে তাকে রুটি অবশ্যই খাওয়াবে। গরু ঈশ্বরের খুবই প্রিয় হয়ে থাকে। যারা মন থেকে গরুর সেবা করে ঈশ্বর তাদের ওপর খুবই খুশি থাকে। গরুকে কখনো বিরক্ত করা উচিত নয়, এর বদলে তাকে ঈশ্বরের বার্তাবাহক মেনে সবসময় স্বাগত করা উচিত। এবার তৃতীয়, স্বপ্নে পূর্বজদের দেখা। যদি স্বপ্নের মধ্যে কখনো পূর্বজদের দেখা হয় তাহলে এটাকে একটি শুভ সংকেত হিসেবে মানা উচিত। যদিও আমাদের পূর্বজ আমাদের থেকে অনেক দূরে থাকে, কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে তারা সংযুক্ত থাকে। তাদের স্বপ্নের মধ্যে আসা আমাদের জন্য একটি ভালো সংকেত হতে পারে। তারা আমাদের আগামী দিনের আসা ভালো সংকেতের বার্তা দিতে আসে। এই জন্য যখনই স্বপ্নের মধ্যে পূর্বজদের দর্শন পাবে তখন এটাকে খারাপ ভাবা উচিত নয়, এর বদলে এটাকে ভালোভাবে মনকে খুশি রাখা উচিত। নিজের পূর্বজদের প্রতি সবসময় মাথা নত করে থাকা উচিত, আর প্রতিদিন তাদের গুরুজন ও ঈশ্বর ভেবে তাদেরকে প্রণাম করা উচিত। চতুর্থ সংকেত, পূজা করার সময় চোখের মধ্যে জল চলে আসা। সাধারণত পূজা পাঠ একটি নিত্যকর্ম হয়ে থাকে, এটা প্রতিদিন করা উচিত। কিন্তু কোনো কোনো ব্যক্তি তাদের ভক্তিতে এতটাই বিভোর হয়ে পড়ে যে তার চোখ দিয়ে জল আসতে শুরু করে দেয়। এটা হলো ঈশ্বরের সবথেকে ভালো সংকেত যে এখন সময় ভালো হতে শুরু করেছে। যদি আপনার সঙ্গে এই প্রকারের কোনো কিছু হচ্ছে তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। স্বয়ং ঈশ্বর আপনার সাথে সংযুক্ত হতে চায়, তবেই তিনি আপনার হৃদয়ে এত ভক্তি ভরে দিয়েছেন। তাই আপনি যখন পূজাপাঠ করতে যাচ্ছেন তখন আপনার মধ্যে এত আবেগ অনুভূত হচ্ছে আর চোখ দিয়ে জল ঝরে পড়ছে। এটাকে একটি ভালো সংকেত বলে মানা উচিত। এর সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি আরও বেশি মন লাগানো উচিত। পঞ্চম, কঠিন বা সমস্যার সময়ে সাধু সন্ন্যাসীদের দর্শন। যদি কখনো কঠিন ও সমস্যার সময়ে সাধু সন্ন্যাসীদের দর্শন হয় তাহলে এর পরবর্তী সময়কে একটি ভালো সংকেত হিসেবে মানা উচিত। সাধু সন্ন্যাসীরা খুবই প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকেন আর তাদের ঈশ্বরের সঙ্গে খুব গভীর সম্পর্ক থাকে। তারা ঈশ্বরের প্রতিনিধি রূপে কাজ করে, তাই তাদের দর্শন হওয়া মাত্রই তাদের প্রণাম করা উচিত। তাদের ভোজন ইত্যাদি করিয়ে সবসময় তাদের সামনে মাথা নত করে থাকা উচিত। তাদের প্রতি বিনম্রতা তাড়াতাড়ি ভালো সময়কে নিয়ে আসে। কঠিন সময় সবসময় থাকে না, আর সাধু সন্ন্যাসীদের দর্শন তো কঠিন সময়কে দূর করতে সাহায্য করে। এই জন্য যখন কোনো সাধু সন্ন্যাসীর দর্শন হবে তখন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তাকে স্বাগত জানানো উচিত। ষষ্ঠ, হঠাৎ করে কোনো একটা রাস্তা খুঁজে পাওয়া। অনেক সময় যখন কোনো ব্যক্তি কঠিন পরিস্থিতির মধ্যে থাকে তখন সে কোনো রাস্তা খুঁজে পায় না, কিন্তু যখন সে পূজা পাঠ ইত্যাদি করে অথবা কোনো পূর্ণ কর্ম করে তখন তাকে ঈশ্বর অবশ্যই কোনো একটা রাস্তা দেখায়। যদি আপনি খুবই সমস্যার মধ্যে থাকেন আর হঠাৎ করে আপনার মনের মধ্যে কোনো কথা চলে আসে
যে এটা করলে হয়তো আমার সমস্যা দূর হয়ে যেতে পারে, তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে করে ফেলা উচিত। কারণ যদি আপনার মাথার মধ্যে ওই কথাটা এসেছে, তাহলে এর পেছনে কোনো ঈশ্বরীয় শক্তি আছে যেটা আপনাকে সাহায্য করছে, যাতে করে আপনি তাড়াতাড়ি সমাধান পর্যন্ত পৌঁছতে পারেন। এই জন্য সমস্যার সময়ে মনের মধ্যে যে সমাধানের প্রথম বিচারটি আসছে, সেটাকে সঙ্গে সঙ্গে করে ফেলা উচিত। এমনটা করার ফলে আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। সন্ন্যাসীর এই সমস্ত কথা শুনে ওই ব্যক্তি তাকে ধন্যবাদ জানায় আর বলে, আপনি আমার জীবনকে রক্ষা করেছেন। যদি আপনি না থাকতেন, তাহলে আমি আজ হয়তো আর জীবিত থাকতাম না। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আজকের পর আমার জীবনে কখনো যদি কোনো সমস্যা আসে, তাহলে আমি তার মুখোমুখি হব। এর সঙ্গে সঙ্গে এই সমস্ত ভালো সংকেতগুলিকেও স্বাগত জানাবো। কখনোই কোনো পশু পাখিকে দেখে তাদের উপর অত্যাচার করব না। এইভাবে ওই সন্ন্যাসী তাকে একটি নতুন জীবনের রাস্তা দেখান। তো বন্ধুরা, আশা করছি এই কাহিনীটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।